This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একটা গুরুত্বপূর্ণ খবর দেব আপনাদের। সরকারি স্বাস্থ্যক্ষেত্রে ওষুধ নিয়ে বিপাকে হিমোফিলিয়ার রোগীরা। কারণ কি? অভিযোগ উঠছে যে হিমোফিলিয়ার ইনজেকশনে পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হচ্ছেন অনেকেই। জ্বর, বমি, মাথা ব্যথা, অ্যালার্জি, শ্বাসকষ্টে কাবু আক্রান্তরা। প্লাজমা থেরাপিতে হেপাটাইটিস বি, সি, এইচআইভি সংক্রমণের সম্ভাবনাও। অভিযোগ, চিকিৎসার খরচ কমাতে প্লাজমা ফ্যাক্টর দিচ্ছে রাজ্য, আর সেখানেই এই পার্শ্ব প্রতিক্রিয়া। স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই স্মারকলিপি এনআরএসে অভিযোগ জমা আক্রান্তদের। একটা নেওয়ার পরে কি সমস্যা হচ্ছে বলো তুমি কথাটা। মাথাটা ঝুল্লি দিচ্ছিল আর ঝুল্লি দিচ্ছিল, তারপরে আমি ওইখানে একটা ম্যাম দাঁড়িয়েছিল, ম্যামটাকে বললাম মাথাটা ঝুল্লি দিচ্ছে, বসতে পারলাম না, ঠিক বসতে গিয়ে মাথাটায় লাগলো। আরও একবার আপনাদেরকে জানাই, এই মুহূর্তে আক্রান্তদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। সেখানে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে হিমোফিলিয়ার যে ওষুধ দেওয়া হচ্ছে সেই ইনজেকশনে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জ্বর, বমি, মাথা ব্যথা, অ্যালার্জি, একাধিক পার্শ্ব প্রতিক্রিয়ায় কাবু হচ্ছেন আক্রান্তরা। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সৌরভ, এই তো খরচ কমাতে গিয়ে যে ব্যবস্থা নেওয়া হলো তাতে হিতে বিপরীত, কি উপায়? দেখো, এই যে ঘটনা, সেই ঘটনা যারা হিমোফিলিয়ার বিশেষজ্ঞরা রয়েছেন, হিমাটোলজিস্টরা, তারা কিন্তু বলছেন এটা একটা মারাত্মক ঘটনা। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে যখন এই রাজ্যে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি তার জন্য যে ইঞ্জেকশন প্রয়োজন হয়, সেই ইঞ্জেকশন প্রয়োজন যাকে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 নামে পরিচিত, সেইগুলোর যখন সংকট দেখা দেয় তখনই স্বাস্থ্য ভবনের তরফে খরচ কমানোর জন্য রিকম্বিনেন্ট যে ফ্যাক্টর তার জায়গায় বদলে এই ইঞ্জেকশন প্লাজমা থেকে নির্গত যে ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশন দেওয়ার জন্য একটা প্রস্তাব আসে। তখনই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকেরা, সরকারের যে বিশেষজ্ঞ কমিটি, তাদেরই একাংশ জানিয়ে দিয়েছিলেন যে এই প্লাজমা থেকে কিন্তু রিয়াকশনস হতে পারে। কী ধরনের রিয়াকশন? যা এখন নোডাল সেন্টার, হিমোফিলিয়া নোডাল সেন্টার এনআরএসে সম্প্রতি একাধিক হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তি সেই ভুক্তভোগী। জ্বর, মাথা ঘোরা, বমি, শ্বাসকষ্ট, এবং তারা বলছেন এই সিমটমগুলো একের পর এক মারাত্মক। এগুলো তো দৃশ্য তো দেখা যাচ্ছে। প্লাজমা থেকে, যেহেতু অন্যের রক্ত থেকে, এই অন্য রক্তের রস থেকে এই ওষুধ তৈরি হচ্ছে, ইঞ্জেকশন তৈরি হচ্ছে, সেই জায়গায় ভাইরাল ইনফেকশন, হেপাটাইটিস বি, সি, এইচআইভিও হতে পারে, যেটা হয়তো অজান্তেই শরীরে প্রবেশ করে যেতে পারে। এই রকম একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন নিরুপায় হয়ে হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তিরা তারা এনআরএস কর্তৃপক্ষকে অভিযোগ করেছিলেন, সেখান থেকেও কোনো সুরাহা পাননি, তখন তারা স্বাস্থ্য ভবনে আসেন। স্বাস্থ্য ভবন পর্যন্ত এসে তারা সেখানে গিয়ে ডেপুটেশন দিয়েছেন। এখানে যে স্বাস্থ্য দপ্তর কর্তা ব্যক্তি আছে তাদের কাছে তারা স্মারকলিপি জমা দিয়ে জানিয়েছেন। স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তা ব্যক্তির তরফে যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া হচ্ছে, তারা যেটা জানাচ্ছেন যে আজ বিশেষজ্ঞ কমিটিকে ডাকা হয়েছে। তারা জানতে চাইছেন যে কেন এটা ঘটলো, কী কারণে এটা ঘটলো। যদিও এ রাজ্যের বিশেষজ্ঞ কমিটির একাংশ স্পষ্টই জানাচ্ছেন যে এখানে প্লাজমা ডিরাইভড যে ফ্যাক্টর 8 সেটা যতদিন দেওয়া হবে ততদিন কিন্তু ঝুঁকি থাকবে। যদিও স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা সেটা মানতে রাজি নন। মঞ্জিরা। সৌরভ, তোমাকে ধন্যবাদ। আক্রান্তের পরিজনরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। ব্যাক টু ব্যাক চিকিৎসকদের বক্তব্য থাকছে। আগে ফ্যাক্টরটা নিচ্ছিল, ওইটাতে কোনো অসুবিধা হচ্ছিল না, ভালো ছিল। আর এই নতুন ফ্যাক্টরটা নেওয়ার পর থেকে ওর শরীর খারাপ হচ্ছে। স্যারেদেরকে দেখানো হয়েছে, বলছে সাইড এফেক্ট হচ্ছে। আমরা কি করব? তাহলে কি বলবো আমরা? পিঠে হচ্ছে, এইসবগুলো র্যাশ বেরিয়েছে। এই শুক্রবারে ফ্যাক্টর লিখছে, ফ্যাক্টরটা লোয়ার কারণে নিয়ে বলে সাইড এফেক্ট হচ্ছে, রিয়াকশন হচ্ছে। আগে হতো না, এখন হচ্ছে। এটা এই পিডি ফ্যাক্টর নেওয়ার পরে ভাবতে হচ্ছে যে আমরা এটা নেওয়ার পর আরো অসুস্থ হয়ে পড়বো না তো? ভিতর থেকে মনে হচ্ছে কেউ সূচ ফোটাচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। হ্যাঁ, এরকম মনে হচ্ছে, মানে এই হাতের অংশগুলো এগুলো পুরো মনে হচ্ছে সূচ ফোটাচ্ছে। যেটা নিচ্ছে সেটা নেওয়ার পর আরো ভয়ভীত হয়ে যেতে হচ্ছে। নেওয়ার আগে ভাবতে হচ্ছে দুবার যে নেবো কি নেবো না। না নিলেও সমস্যা, আবার নিলেও সমস্যা হচ্ছে। তার জন্য আমরা রিকোয়েস্ট করছি যাতে আমাদের আগের ফ্যাক্টরটা আমাদের ফিরিয়ে দেওয়া হয়। প্রচুর টাকা দাম, একটা বাইরে থেকে নিতে গেলে সেই ফ্যাক্টরটাও প্রচুর টাকা দেয়। একটা 1000 ইউনিট ফ্যাক্টর নিতে গেলে মিনিমাম 10,000 টাকা তার লাগবে মিনিমাম। হেপাটাইটিস বি হতে পারে, এইচআইভিও হতে পারে। 1% যদি চান্স থাকে, রাজ্য সরকার
দায়িত্ব নেবে সেই মানুষটার? এমনিতেই তো হিমোফিলিয়া পেশেন্ট তাদের তো মানে মরণ বাঁচানোর অবস্থা, তারপরেও যদি এই সব সাইড এফেক্টগুলো হয় তাহলে তো আমরা কোথায় যাব, কি করব? রিকোয়েস্ট করছি যেন আমাদের সেই আগের পুরনো ফ্যাক্টরটাই দেওয়া হয়, কারণ আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, এদের কথা শুনে তো আমার ভয় পাচ্ছে আমার ছেলে কি আদেও মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। নতুন যেসব গাইডলাইন আসছে ইন্টারন্যাশনাল, যেখানে বলে যে মাস্টার ফাইলটা দিতে হয়, প্লাজমা তুমি কোথা থেকে কালেক্ট করেছো, তুমি কিভাবে পিউরিফাই করেছো, তুমি কি করে ভাইরালি ইনঅ্যাক্টিভেট করেছো, এই ডেটাগুলো থাকা দরকার। দুর্ভাগ্যবশত কেউ কেউ এই পুরো প্রসেসটাকে ফলো করেন না। আজকের দিনে এটা ফ্যাক্ট যে ভারতবর্ষে কোনো স্টেট পুরোটাই রিকম্বিনেন্ট নিচ্ছে এবং তাদের খরচ প্লাজমার থেকে কম পড়ছে। তার মানে এটা বেসিক্যালি একটা টেন্ডার নেগোসিয়েশন এবং অন্যান্য টেকনিক্যাল জিনিসের উপর নির্ভর করে। অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন হয়, অনেক সময় অ্যানাফাইল্যাক্সিস অবধি হতে পারে। লোকের পুরো শ্বাস আটকে গেল, যে কারণে পাশে রিসাসিটেশন কিট রাখতে হয়, সেটা ইমিডিয়েট হয়, কিন্তু 1-2 দিন পরে অবধি বিভিন্ন রকমের রিয়াকশন হতে পারে। তার মানে ওইটাতে এমন কিছু কম্পোনেন্ট আছে যেটা শরীরে অ্যালার্জি ক্রিয়েট করছে।